শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। ওই আসে দেখো একটু জল দিয়ে দিচ্ছি। অনেক না গাছটাতে ছোটো ছোটো পাতা পাতা এমনি এ টাইপের বেরিয়েছে, ওগুলো পরে ঠিকঠাক করে দেবো। এখন কিছুই করবো না, যেহেতু বৈশাখ মাস চলছে ওই কারণের জন্য। তো কথার ভেতর আমার সব কাজ কমপ্লিট হয়েছে, দেখতে পেয়েছো তোমরা? অবশ্যই কমেন্টে জানাবে তো কটার টাইমটা। আর এখানে বাবা এখনও ঘুমোচ্ছে, আর বাদ বাকি যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট আমার হয়ে গেছে। জলের বোতলে জল টল ভরা। আর আজ যেহেতু আমাদের এখানে শ্মশান মন্দিরে পুজো আছে, সকাল থেকে চণ্ডীপাঠ হচ্ছিলো, খুব সুন্দর ভালো লাগছিলো। মানে একটা দুর্গা পুজোর সময় যেরকম হয় ওইসব পুজো পুজো একটা ভাইবস হচ্ছিলো। যাই হোক, তো আমার একটু গরম হচ্ছে, এবার একটু ঘরটাতে বসি, পরে আবার চায়ের সময় দেখা হচ্ছে। হয়তো তোমরা ভাবছো এখান থেকে কি দেখাচ্ছে, বললাম না পুজো আছে এখানে, এখন নগর কীর্তনে বেরিয়েছিল, তো সেটাই একটু ভিডিও ক্লিপ করে দেখাচ্ছিলাম। যেহেতু এখানটা করে অনেকগুলো গাছপালার মতো আছে না, ওই জন্য অতটা বুঝতে পারছো না, যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে তুলে ধরা। তো যাই হোক, চলো ওগুলা তো মন্দিরে যাবোই, তখন আবার তোমাদেরকে ভালোভাবে, মানে ভালোভাবে বলতে একটু বাইরে বেরোতে, মানে ভিডিও করতে একটু অডলি লাগে, তবু চেষ্টা করো যতটা তোমাদের সঙ্গে তুলে ধরার। তো বাবাই ওখানে দেখো চা বানাচ্ছে। তোমরা এতদিনে ভালোভাবে জেনেই গেছো, চাটা ওই বানায়, সে যতই দেরি হোক যাই হোক, চাটা আমি ওর হাতেই খাই, আর কার হাতে না। আমি বাবাকে বলছি আমি ভিডিও বানাচ্ছি, আমাকে আমার ছুঁইটা এমনি করে দেখাচ্ছে। আমাদের তো এরকম ইয়ার্কি মস্তি চলে থাকে লাইফে, তো একটু দেখো ইয়ার্কি মস্তি তো করতে হবে। ইয়ার্কি মস্তি লাইফ পার্টনারের সঙ্গে করবো না তো আর কার সঙ্গে করবো? যাই হোক, টম অ্যান্ড জেরি ফাইট বলো, ইয়ার্কি মস্তি বলো, সব কিছুই। আর এখানে ধরো ও বিস্কুট আনছে, তো জিমি ওখানে মানে হাঁ করে দেখছি, মানে আমাকে কখন দেবে, আমি আমার ভাগ থেকে কখন পাবো। মানে মায়েরা বিস্কুট খাবে, আমি পাবো না। আমি একটুখানি দিই, ওর জন্য আলাদা করে সুগার ফ্রি বিস্কুটটাই আনা হয়েছে। আর দেখো আমি লাঠি দেখাচ্ছি না, মানে লাঠিটা আমি ওকে ইচ্ছা করে দেখাচ্ছি, কারণ কি ও দেখো সমানে আমার সঙ্গে ঝগড়া করছে। আর কাদের বাড়িতে যারা এরকম ধরনের পোষ্যগুলো আছে, কারা এরকম করে বলো তো? মানে আমাদের কাউকে তো, মানে আমার হাজব্যান্ড যদি আমাকে ইয়ার্কি করে একটু এরকম হাত দিয়ে মারে টারে, ওগুলো কিছুই করতে দেবে না। আমরা ওর সামনে করে দেখি যে কী করে, কার সাপোর্ট নেয়, কী করে, ওরা মানে কাউকেই করতে দেবে না, সমানে চিল্লে যাবে। একদম তুই চুপ কর চুপ কর, লাঠি আমি রেখে দিয়েছি। আর সবসময় আদর কেনালি, মানে সবসময় আদর খাবে। আর এই হচ্ছে আমাদের, মানে কী বলো, 2019 সালে আমাদের কাছে এসেছে আমাদের একটা সঙ্গী, আমাদের একটা বেবি, যাই বলো না কেন সব কিছু একে জুড়ে আছে। তো যারা একে নিয়ে উল্টোপাল্টা কথা বলে না, আমার খুব মাথা গরম হয়ে যায়। তাদেরকে তো মনে হচ্ছে একটা করে থাবড়ে দিয়ে আসি, সে ছোটোই হোক বড়োই হোক। দেখো সম্মানটা সম্মানের কাছে, তুমি যদি সম্মানের যোগ্যতা না রাখতে পারো, তোমাকে আমার সম্মান দিয়ে কোনো আমার লাভ নেই, ঠিক আছে? সে যত বড় মাপেরই মানুষ হও না কেন। আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম, যারা আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে খুব বিরক্ত লাগে। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে, আর জলের বোতলগুলো জল ফল ভরা ছিল, বাবাই ভরে দিয়েছিল, ওগুলো সাইড করে রেখে দিয়েছি। আর মামুনি এখানে তরকারি করে দিয়েছে, দেখো ডাঁটা আলু পটল দিয়ে তরকারি আর ভেন্ডির তরকারি, আর সঙ্গে যে আচার দিয়েছিল সেই আচার আছে। আজকের লাঞ্চ এইটুকু, যেহেতু নিরামিষ। তো ঘড়ি কাটায় এখন 12:41 বাজে। মোটামুটি বাদবাকি যা কাজকর্ম ছিল সেগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো একটা কথা কি বলো তো, হিংসা করে বা কপি করে কি হবে? আমি আমার মতো, তুমি তোমার মতো। আমার কাছে কথা হচ্ছে, তুমি তোমার মতো লাইফটা লিড করো না। আমাকে দেখে বা আমার পিছনে বদনাম করে, আমার পিছনে উল্টোপাল্টা কথা বলে কিছু হবেও কি? আমাকে যারা ভালোবাসে তারা ঠিকই ভালোবাসবে। দেখো আমার নিজের হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে, সেই নখ দিয়েই আমি আমার কপালের কেটেছি। আর আজকের লাঞ্চের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু উচ্চ চচ্চড়ি, ভেন্ডির তরকারি, ডাঁটা পটল আলু দিয়ে তরকারি, আর ওই আচার, ব্যাস এই ছিল আজকের লাঞ্চ। আর এখানে দেখো বাবাইও খেতে বসে পড়েছে। হয়তো ভাবছো আমি শিবমকে কেন দেখাচ্ছি, ও দেখো কাঁদছে কীভাবে। তো যাই হোক, এটা ওর প্রত্যেক দিনের ডিউটি। আজ বলে নয় শুধু, ওকে বলেছি তাড়াতাড়ি আজ পড়তে চলে আয়, বিকালবেলা তাড়াতাড়ি পড়ে চলে যাবি, কারণ কি গিয়ে খেলতে পারবি। আর আজ যেহেতু এখানে পুজো আছে, তো গান ফান বাজছে করছে, তো ওই কারণের জন্য তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি পড়িয়ে দেবো। ও বাবা, ওর আঙ্কেল ভাত খাচ্ছিল, ওকে বলে একটুখানি খাওয়া মাস থেকে হবে না, অন্যদিন খায়। আর যেহেতু আচার দিয়ে খাচ্ছিলো, তো আচারটা দিচ্ছে, তার আগের দিনকে ওকে আমি একটু আচার দিয়েছিলাম। ও আচার খেতে অতটা ভালোবাসেননি, কারণ কি আচারটা একটু টকটক হয়েছিলো, তো ওই জন্য একটু মিষ্টি মিষ্টি বলে তো হয়তো খায়। তো আমি আমার নিজের বাচ্চাটা হলে যেরকম তারা খাইয়ে দিয়ে করে দিই, তেমনভাবেই করি। দেখো পড়াশোনাটা না একটা আলাদাই, আর ছোটো বাচ্চাকে পড়ানো তো একটা বিশাল যুদ্ধের মতো সমান, তো আমি মনে করি বিশেষ করে। আর দেখো জিমিও অমনি চলে আসছে, ভাবছে আমার বাবা ওকে খাইয়ে দিচ্ছে, তাহলে আমারও তো ভাগটা নিশ্চয়ই কম পড়ে গেছে। আমাকে বলছে এই চলে যা, তো তখন আবার চলে গেল। তো এই হচ্ছে আজকের দিনের ডিউটি, বুঝতে পারছো? কারণ কি, মানে শিবম আজ বলে না, বহুকাল থেকে, মানে
মানে ওকে আমি যখন ডিসেম্বর মাসে পড়াচ্ছি ওকে তখন থাকতে, আমি যেহেতু সেপ্টেম্বর অক্টোবর করে জব ছেড়ে দিয়েছি, 2-3 মাস আমি ঘরে রেস্ট নিয়েছি, তারপরে আবার টিউশনটা স্টার্ট করেছি। আর দেখো যথারীতি পড়া কমপ্লিট হয়ে গেছে, এখনও বাড়ি চলে যাচ্ছে, ওর বাবা নিতে এসেছে। আর এই যে টাটা বাই, ও আবার দেখো টাটা বাই করে দিচ্ছে। যাই হোক, এই চলে আমার লাইফে। তোমরা কি দেখতে পেলে? ওই দেখো শিবম চলে গেল ওর বাবার বাইকে করে, আজকে ওর বাবা বাইকে করে নিতে এসেছিলো, তো বাবার বাইকে করে যাচ্ছে যে বাড়ি। তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবন্ধ দিয়ে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব ওই মন্দিরেতে। আর আমি এই কুর্তিটাই পরে নিয়েছি। আমি শাড়ি দেখো একা হাতে পরে সামলাতে পারি না, হ্যান্ডেল করতে পারি না, পরিষ্কার কথা কেউ পরিয়ে দিলে তবুও চলো পারবো। তো চলো এখন মন্দিরে যাই, হালকা একদম সিম্পল লুক দিয়ে দিচ্ছি, এই গরমে বেশি কিছু করতে পারছি না। তো যথারীতি আমি আমার মন্দিরের এই সাইডে চলে এসেছি, একা একাই এসেছি, কারণ কি কারোর অত তোয়াক্কা করে লাভ নেই, তো বাবাই তো আসবে পরে। এই দেখো এই মন্দিরটা, আমি খুব একটা মানে ভিডিও করতে পারি না, বাইরে গেলে আমার নিজেকে কেমন অকওয়ার্ড ফিল হয়। আর দেখো পাশে এদিকে শিব মন্দির ছিল, সারদা মা ছিল, সবাই ছিল, যতটুকু পারলাম একটু একটু করে ক্লিপ নিয়েছি। মানে আমার খুব না বাইরে বেরিয়ে হলে ভিডিও করতে গেলে একটু অকওয়ার্ড লাগে, মানে আমাদের শ্বশুরবাড়ির এই সাইডের মানুষদের সামনে কে কীভাবে নেবে, অনেকে তো এইসব জিনিস পছন্দ করে না। তো যাই হোক, পছন্দ অপছন্দ আমি অত তোয়াক্কা করি না, তবুও যতটুকু পারলাম ভিডিও নিলাম। এখানটা করেই মাটা আছে, তো ওই মানে সামনে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে সেখান দিয়ে অতটা আমি ভালো করে নিতে পারিনি, যতটুকু পারলাম ভিডিওটা ক্যাপচার করলাম। তো ঠাকুরকে প্রণাম টনাম করে আমি এখন ভোগের কুপন নিয়ে এখানে দাঁড়িয়ে আছি লাইনেতে। বাবাকেও ফোন করে দিলাম যে তুমিও একটু আসো, ভোগের কুপনের জন্য 20 টাকা করে লাগে। তো 4টা আমি কুপন কেটে নিয়েছিলাম, নিয়ে চলে এসেছি ঘরেতে। আর মানে লাইন দিতে গিয়ে দেখো আমার হাল পুরো বেহাল হয়ে গেছে। ও আমার দিদিরা আসবে, আমার সেই বান্ধবীরা আসবে, যে বাবলি বলে বান্ধবীর মেয়েটাও ছিল, সবাই মিলে ওরা সব আসবে। দেখো দেখো 4টে এরকম ধরে কন্টেনার নিয়ে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো কেমন লাগলো